আসসালামু আলাইকুম। সিম্পল রিভিউয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে তারবিহীন রাউটারের সাথে রাউটার কানেক্ট করে ওয়াইফাই রাউটারের রেঞ্জ এক্সটেন্ড করা যায়। তো আমি এখানে আজকে বাংলাদেশে প্রায় যতগুলো কমন রাউটার আছে তার সবগুলো আমি কালেক্ট করেছি এবং আমি চেষ্টা করব আমার এই ভিডিওটির মাধ্যমে কিভাবে টিপি-লিঙ্ক রাউটার এস কিভাবে আপনি টেন্ডা রাউটার, কিভাবে আপনি শাওমি রাউটার অথবা কিভাবে আপনি ডি-লিঙ্ক রাউটারকে একটি এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন, সেই প্রসেসগুলো আমি আজকে আপনাদের এক্সপ্লেইন করব। তো চলুন দেরি না করে আজকে আমরা মেইন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমি আজকে দেখাবো টেন্ডা রাউটারকে কিভাবে ওয়াইফাই এক্সটেন্ডার হিসাবে ইউজ করা যায়। তো টেন্ডা রাউটার এক এক রাউটারের সেটিংস এক এক রকম হওয়ার কারণে আমি চেষ্টা করেছি বাংলাদেশের সকল রাউটারকে কিভাবে এক্সটেন্ডার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন তা আমি আমার ভিডিওর মাধ্যমে হাতে কলমে আপনাদের দেখিয়ে দিব। এই ভিডিওটির প্রথম পর্যায়ে আমরা দেখব টেন্ডা রাউটারটিকে কিভাবে আপনি যে কোনো ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে আপনি ওয়াইফাইয়ের রেঞ্জ বাড়াতে পারেন। তো আমি টেন্ডা রাউটারটি প্রথমে নিয়ে নিলাম এবং এটিকে আমি এখন আমার মেইন রাউটার জিপিফাই এর সাথে কানেক্ট করব এবং দেখাবো জিপিফাই রাউটারটির যে রেঞ্জ আছে কিভাবে তা এক্সটেন্ড করা যায়। তো আমি আমার টিপি-লিঙ্ক রাউটারটিকে পাওয়ার আপ করব এবং এটির সাথে আমি আবার মোবাইলকে কানেক্ট করে নিব। তো যেহেতু আমাদের সবার কাছে মোবাইলটা অ্যাভেলেবল, তো কম্পিউটারে না দেখিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা মোবাইল থেকেই যে কোনো পুরাতন রাউটার বা নতুন রাউটারকে এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আমাদের টেন্ডার রাউটারটি আমাদের ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা এখন তার হোম পেজে চলে আসছি। এখন হোম পেজটি আমি এটা কেটে দিচ্ছি কারণ আমি আপনাদের দেখিয়ে দিব টেন্ডার রাউটারের হোম পেজটি কিভাবে আনতে হয় এবং এর আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.1। তো এটা ক্লিক করার সাথে সাথে আপনি এই পেজটিতে চলে আসবেন। চলে আসার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার ওয়াইফাইয়ের এক্সটেন্ড যেটাকে করবেন সেটার নাম এবং পাসওয়ার্ড সেট করা। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করে দিলাম। আমি এখন রাউটারের নামটি দিব জিপিফাই। যেহেতু আমি জিপিফাই রাউটার হচ্ছে আমার মেইন রাউটার এবং এর সাথে আমি এটা এক্সটেন্ড করছি, তাই আমি এর নাম দিলাম জিপিফাই প্লাস টেন্ডা। তো এখন আমি সেভ করে দিব এবং রাউটারটি অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিবে। তো পুনরায় আমি আবার মোবাইলের সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে আমি আমার রাউটারটিকে কানেক্ট করে নিব। এই যে জিপি5 প্লাস টেন্ডা চলে আসছে এবং আমি কানেক্ট করে নিলাম। এখন আবার আমরা সেই টেন্ডার ওয়েব পেজে চলে আসলাম। এখন এইখানে ইন্টারনেট সেটিংসের আন্ডারে 4টি অপশন চলে এসেছে। এর মধ্যে থেকে আমরা সিলেক্ট করব ইউনিভার্সাল রিপিটার। তো এটা এখন আছে হচ্ছে ডেস্কটপ ভার্সনে মোবাইলের মধ্যে। এটা কিভাবে আপনারা মোবাইল ভার্সনে নিয়ে আসবেন বা যাদের অলরেডি মোবাইল ভার্সনে থাকবে তারা কী রকম দেখবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সার্চ করার সাথে সাথে দেখুন অ্যাভেলেবল নেটওয়ার্কগুলো চলে আসছে। আপনার যে নেটওয়ার্ক সেটা আপনি সিলেক্ট করে দিবেন, দ্যাটস এনাফ। তো এখন আমি নিয়ে আসছি এটা মোবাইলের পেজে। তো মোবাইলের পেজটি আপনারা এরকম দেখতে পাবেন। তো উপরের ডান পাশে দেখবেন 3টা ডট আছে, সেখানে ক্লিক করবেন। এখানে ইন্টারনেট সেটিংসে চলে আসবেন। তো ইন্টারনেট সেটিংসে চলে আসার পর আপনারা ইউনিভার্সাল রিপিটারে সিলেক্ট করে দিবেন। তো আপনার অ্যাভেলেবল নেটওয়ার্কগুলো চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। জিপিফাই এর সাথে আমি কানেক্ট করে দিলাম এর পাসওয়ার্ডটা দিয়ে। তো এই কানেক্ট করে দিলাম। এখন আমার রিপিটারটা তৈরি হয়ে গেছে। তো রিবুট করার সাথে সাথে আমরা আবার নতুন করে আমার মোবাইলটা
টেন্ডা রিপিটার যেটা আমরা বানাইলাম সেটার সাথে আমরা কানেক্ট করে নিব এবং দেখব আমাদের এটা তৈরি হয়েছে কিনা। তো রিস্টার্ট হয়ে গেছে এবং কানেকশন ফেল দেখাচ্ছে। ওকে, চলুন দেখি সেকেন্ড টাইম। ওকে, হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এখন দেখি চলেন স্পিড আমরা পাচ্ছি কিনা। যে কোনো একটা স্পিড টেস্টিং ওয়েবসাইটে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা স্পিড পাচ্ছি। তার মানে টেন্ডার রাউটারটিকে আমরা সাকসেসফুলভাবে একটি এক্সটেন্ডারে পরিণত করতে পেরেছি। তো চলুন এখন আমরা দেখি টিপি লিঙ্ক রাউটারকে কিভাবে আমরা এক্সটেন্ডার বানাবো। আমাদের খেয়াল রাখার বিষয় হচ্ছে যে টিপি লিঙ্ক রাউটারটি আমরা চাচ্ছি এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে, তাকে আদৌ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যাবে কিনা। যেমন এখানে সিএটি টিপি লিঙ্কের রাউটারটি আছে, এটি ওয়াইফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যায় না। তো এই কারণে আমি অন্য আরেকটি টিপি লিঙ্কের রাউটার নিয়েছি যেটা এক্সটেন্ডার হিসেবে কাজ করা যায়, এবং এটা আপনারা একটু গুগল থেকে সার্চ করে নেবেন। তো আমরা এই টিপি লিঙ্ক রাউটারটিকে এখন এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করব। তো এই কারণে আমি এই টিপি লিঙ্ক রাউটারটিকে পাওয়ার আপ করে নিচ্ছি এবং জিপিফাই এর এক্সটেন্ডার হিসেবে আমি এটিকে ব্যবহার করব। তো প্রথমেই আমরা টিপি লিঙ্কটির সাথে আমার মোবাইলটিকে আমি কানেক্ট করে নেব। তারপর টিপি লিঙ্কের যে আইপি অ্যাড্রেস আছে সেটা দিয়ে তার হোম পেজে আমরা এন্টার করব। তো টিপি লিঙ্কের আইপি অ্যাড্রেস হচ্ছে TP-Link wifi.net। আমরা এটি টাইপ করে এন্টার করার সাথে সাথে আমরা টিপি লিঙ্কের হোম পেজে চলে আসছি। এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের রাউটারটিকে এক্সটেন্ডার মোডে নিয়ে যাওয়া। তো এই কারণে আমরা অপারেশন মোড সিলেক্ট করব এবং রেঞ্জ এক্সটেন্ডারটিকে সিলেক্ট করে আমরা সেভ দিয়ে দিব। তাতে করে আমাদের রাউটারটি রিস্টার্ট নিয়ে নেবে এবং রাউটারটি রেঞ্জ এক্সটেন্ডার মোডে চলে আসবে। তো চলুন রাউটারটি রিস্টার্ট নিতে নিতে আমরা আমাদের মোবাইলটিকে পুনরায় টিপি লিঙ্ক রাউটারের সাথে কানেক্ট করে নিই এবং পুনরায় টিপি লিঙ্কের আইপি অ্যাড্রেসে আবার এন্টার করে হোম পেজে চলে আসি। তো এইবার দেখবেন তাদের হোম পেজের ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটি রিপিটারে পরিণত হয়েছে। এখন আমরা 4 নাম্বার যে অপশনটি আছে ওয়্যারলেস, এটাতে আমরা যাব। 4 নাম্বার অপশনের ওয়্যারলেসের কানেক্ট টু নেটওয়ার্কে আমরা যাব। এখন আমরা স্ক্যান করে দিব অ্যাভেলেবল নেটওয়ার্কগুলো আমরা দেখার জন্য। তো স্ক্যান করার সাথে সাথেই দেখুন আমার আশেপাশে যত নেটওয়ার্ক আছে সব চলে এসেছে। এখান থেকে আমরা জিপিফাইটি সিলেক্ট করব এবং এইটার এক্সটেন্ডার হিসাবে আমরা টিপি লিঙ্কটিকে ব্যবহার করব। তো জিপিফাইয়ের যে আমাদের যে পাসওয়ার্ড আছে সেটি আমরা দিলেই এখন আমাদের টিপি লিঙ্ক রাউটারটি রিস্টার্ট নিয়ে নেবে সেভ দেওয়ার সাথে সাথে, এবং রিবুটের পরে আমাদের টিপি লিঙ্ক রাউটারটি রিনেম হয়ে জিপিফাইয়ে পরিণত হবে। তো টিপি লিঙ্কের একটা প্রবলেম হচ্ছে এটা, আপনি এক্সটেন্ডার করার সাথে সাথে এক্সটেন্ডারের নাম এবং পাসওয়ার্ড দুইটা সে একই নিয়ে নেয়। তো আপনি আলাদা কিভাবে করবেন, মেন রাউটার কোনটা, এক্সটেন্ডার কোনটা? তো এই জন্য আপনাকে কি করতে হবে, আমাদের যে মেন রাউটারটা আছে দেখুন জিপিফাই অলরেডি কানেক্টেড আছে টিপি লিঙ্কের সাথে, 3টি লাইট জ্বলছে টিপি লিঙ্কের। তো আমরা কি করব, জিপিফাই যে রাউটারটি আছে জিপিফাই রাউটারটিকে আমরা ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট বলতে আমরা পাওয়ার অফ করে দেব। তো আমরা অলরেডি পাওয়ার অফ করে দেওয়ার পরে দেখবেন টিপি লিঙ্কটি একটি লাইট অফ হয়ে গেছে, মানে ওর মেন রাউটারের সাথে কানেকশন চলে গেছে। তো দেখেন এই যে একটি লাইট অফ হয়ে গেছে, মানে মেন রাউটারের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু স্টিল আমরা এখন নেটওয়ার্কটির নাম দেখব জিপিফাই আছে। তো এই কারণে আমরা এই নামটি এক্সটেন্ডারের নামটি চেঞ্জ করে জিপি5 প্লাস টিপি লিঙ্ক রেখে দিব। তাতে করে আমরা সিলেক্ট করতে পারবো, এই যে দেখুন জিপি5 নাম এখনো রয়ে গেছে।
তো জিপিফাই যে রাউটারটি আছে এটা আসলে আমাদের টিপি লিঙ্ক এক্সটেন্ডারটা। তো এটা আমরা কানেক্ট করে নিব। কানেক্ট করে আমরা আবার টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেটে আমরা আবার এন্টার করব। তো এন্টার করে আমরা জাস্ট ওইখান থেকে ওয়্যারলেস থেকে আমরা একটি কানেকশন নিব। যে ওয়্যারলেস থেকে আমরা নিব এক্সটেন্ডেড নেটওয়ার্ক। এক্সটেন্ডেড নেটওয়ার্কে যাওয়ার পরে আমরা জিপিফাই যে নামটা আছে এটা আমরা চেঞ্জ করে আমাদের একটা ডিজায়ার যে কোনো আমরা নাম দিয়ে দিলাম। আমি এখানে সিলেক্ট করলাম জিপিফাই প্লাস টিপি লিঙ্ক। তো এতে করে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা আমাদের মেইন রাউটার এবং কোনটা আমাদের এক্সটেন্ডেড রাউটার। তো আমি পাসওয়ার্ড সেম রাখছি, কিন্তু নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো নামটা চেঞ্জ করে আমরা সেভে দিয়ে বের হয়ে আসব। তো এখন রাউটারটা আবার পুনরায় রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আমরা এখন দেখতে পারবো যে নতুন নাম আমাদের রাউটারটি নিয়ে নিয়েছে, জিপিফাই প্লাস টিপি লিঙ্ক, যা আসলে হচ্ছে এক্সটেন্ডার নিজে। তো তো পুনরায় আমরা চলুন আমাদের যে মেন রাউটার আছে সেটা আমরা পাওয়ার অন করে দেই। দেখুন আমাদের টিপি লিঙ্ক যেটা এক্সটেন্ডার হিসাবে আমরা তৈরি করলাম তাতে ডাবল লাইট জ্বলছে, কোনো ইন্টারনেট কানেকশন নাই। তো জিপিফাইটি স্টার্ট হতে হতে আমরা চলুন ওয়াইফাই এর সাথে পুনরায় কানেক্ট হই। দেখুন ইন্টারনেট নাই। জিপিফাইটি মেন রাউটারটি স্টার্ট হওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে আসবে। তো আমরা আশা করি না, এখনো স্টার্ট হয়নি মেন রাউটার। জিপিফাই যে আলাদা করে আসছে, জিপিফাই প্লাস টিপি লিঙ্কও আলাদা করে আসছে। তো এখন কানেকশন চলে আসছে, চলুন দেখি আমরা কেমন স্পিড পাই। যে কোনো একটা নেটওয়ার্কে আমরা ঢুকবো, স্পিড টেস্টিং নেটওয়ার্কে। হ্যাঁ, আমরা ভালো স্পিড পাচ্ছি। তার মানে আমাদের টিপি লিঙ্ক রাউটারটি একটি এক্সটেন্ডার হিসেবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদিও ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আরও 2টি ভিডিও বানাবো আরও অন্যান্য ব্র্যান্ডের রাউটার নিয়ে। তো এই ভিডিওটিতে আমি 2টি রাউটার দেখিয়েছি, টিপি লিঙ্ক এবং টেন্ডা। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।